টাটা আইপিএল 2026-এ কলকাতা নাইট রাইডার্সের ওভারঅল স্কোয়াড দেখার পর কলকাতা নাইট রাইডার্সের বোলিংটা কিন্তু খুব স্ট্রং হয়েছে। কিন্তু কলকাতা নাইট রাইডার্সের যেরকম বোলিং স্ট্রং হয়েছে তার থেকে ভালো কিন্তু আমার ব্যাটিংটা মনে হচ্ছে। এবং ব্যাটিংয়েও কিন্তু বড় বড় নামের প্লেয়াররা রয়েছে। ফিন অ্যালেন, টিম সাইফার্ট, রাচিন রবীন্দ্রা, ক্যামেরন গ্রিনের মতো কিন্তু প্লেয়ার রয়েছে। তো সেক্ষেত্রে তাদেরকে নিয়ে আজকে আলোচনা করব। কলকাতা নাইট রাইডার্সের ব্যাটসম্যানদের নিয়ে মূলত এই ভিডিওটা থাকবে। তাদের স্ট্যাটস কীরকম, তাদের পারফরমেন্স কীরকম, তাদের এই স্ট্যাটস এই পারফরমেন্সের ভিত্তিতেই তাদের একাদশে সাজানো হবে। তো সেক্ষেত্রে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কলকাতা ফ্যান্সদের জন্য। তোমরা যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবে। এক্ষেত্রে আমি একটা কথাই বলবো, এই যে এতগুলো যে ব্যাটসম্যানদের লিস্ট বানালাম, এক্ষেত্রে এতগুলো ব্যাটসম্যানদের যেই স্ট্যাটসগুলো বললাম সেটা করতে আমার খুবই কষ্ট হয়েছে। তোমরা একটু কষ্টের মূল্যটা দিও, একটু লাইক করে দিও, বেশি বেশি করে শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আপনাদের কাছে অনুরোধ রইল আর ভিডিওটা সম্পূর্ণ দেখে নিও। সবার আগে আলোচনা করবো ফিন অ্যালেনকে নিয়ে। ফিন অ্যালেন যাকে ফ্লিপ সল্টের জায়গায় ধরা হচ্ছে। ফ্লিপ সল্ট যেরকম 2024-এ পারফরমেন্স করেছিল, ফ্লিপ সল্টের 2024-এর ওভারঅল পারফরমেন্স দেখার পর ফ্লিপ সল্টকে কেন ছেড়ে দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স, সেটাও একটা দেখার বিষয়। তো কলকাতা নাইট রাইডার্স এখন ফিন অ্যালেনকে দেখছে এবং ফিন অ্যালেনকে কিন্তু সেই জায়গাটায় ধরছে। তো ফিন অ্যালেনের স্ট্যাটসটা কীরকম? ফিন অ্যালেন 52টা টি20 ম্যাচ খেলেছে, যেখানে 1285 রান রয়েছে, 137-এর হাইয়েস্ট স্কোর, 25-এর অ্যাভারেজ, 163 স্ট্রাইক রেট, 89টা 6 মেরেছে, যেখানে 5টা হাফ সেঞ্চুরি, 2টো সেঞ্চুরি রয়েছে। 89টা 6, 52টা টি20 ম্যাচে। ভাবতে পারছেন ফিন অ্যালেন এরকম এক ধরনের বিধ্বংসী প্লেয়ার। 163 স্ট্রাইক রেট, অ্যাভারেজ অনেকটাই কম, বাট 89টা 6, 52টা টি20 ইনিংসে 137-এর হাইয়েস্ট স্কোর, এটা কিন্তু ভয়ানক ব্যাটিং স্ট্যাটস। বিধ্বংসী ব্যাটসম্যান। ইভেন কলকাতা নাইট রাইডার্সের সব থেকে ভয়ানক ব্যাটসম্যান কিন্তু ফিন অ্যালেন। এইবার আলোচনা করবো টিম সাইফার্টকে নিয়ে। টিম সাইফার্ট যিনি 72টা ইনিংস খেলেছেন, 1850 রান রয়েছে, 97 তার হাইয়েস্ট স্কোর, 29.84 অ্যাভারেজ, 142-এর স্ট্রাইক রেট, 91টা 6 মেরেছেন, যেখানে তার হাফ সেঞ্চুরি রয়েছে 12টা। তো সুতরাং টিম সাইফার্ট নাকি ফিন অ্যালেন, যেই কনফিউশনটা ছিল টিম সাইফার্ট নাকি ফিন অ্যালেন, এই কনফিউশনটা আমার মধ্যে থেকে এখন দূর হয়ে যাচ্ছে। তার কারণ ফিন অ্যালেনের স্ট্যাটসটা কিন্তু একটু বেশি ভালো টিম সাইফার্টের থেকে। ওভারঅল স্ট্রাইক রেট বেশি ভালো, অ্যাভারেজ সেখানে একটু হেরফের রয়েছে, টিম সাইফার্ট একটু বেশি রয়েছে অ্যাভারেজ। বাট তুমি একটা জিনিস খেয়াল করো, 72টা ইনিংসে টিম সাইফার্ট 91টা 6 মেরেছে। টিম সাইফার্টও কিন্তু একটা ভয়ানক ব্যাটসম্যান, সেখানে তিনি 72টা ইনিংসে 91টা 6 মেরেছে। ফিন অ্যালেন সেটা 89টা 6 মেরেছে মাত্র 52টা ইনিংসে। সুতরাং ভয়ানক, রীতিমতো ভয়ানক ব্যাটিং করেছে ফিন অ্যালেন। তো এখান থেকে তো পরিষ্কার হয়ে যাচ্ছে যে ফিন অ্যালেন নাকি টিম সাইফার্ট। আমি আপাতত ফিন অ্যালেনের সাথে যাচ্ছি। এবারে তোমাদের কি মতামত সেটা জানিয়ে দিও। এইবার আলোচনা করবো রাচিন রবীন্দ্রাকে নিয়ে। রাচিন রবীন্দ্রা তিনি 34টা ইনিংস খেলেছে ইন্টারন্যাশনালে, যেখানে 549 রান, 69 হাইয়েস্ট স্কোর, 20-এর অ্যাভারেজ, 134-এর স্ট্রাইক রেট এবং 27টা 6 মেরেছে। সুতরাং ফিন অ্যালেন এবং টিম সাইফার্টের মধ্যে তার পার্থক্য দেখাই যাচ্ছে, যেখানে ফিন অ্যালেন টিম সাইফার্ট বিধ্বংসী ব্যাটসম্যান, সেখানে রাচিন রবীন্দ্রা টেকনিক্যাল ব্যাটসম্যান। এক্ষেত্রে আইপিএল যদি ওডিআই ফরম্যাট হতো তাহলে আমি রাচিন রবীন্দ্রাকে অনায়াসে খেলাতাম। বাট যেহেতু টি20 ম্যাচ, সেখানে আমার মনে হচ্ছে না রাচিন রবীন্দ্রা চান্স পাচ্ছে। সেখানে যদি তুমি এক্সট্রা বোলিং অপশন পেতে চাও সেক্ষেত্রে তুমি ট্রাই করতে পারো। বাট আমি আপাতত ফিন অ্যালেন, টিম সাইফার্ট, রাচিন রবীন্দ্রের মধ্যে ফিন অ্যালেনের সাথে যাচ্ছি। এবারে তোমাদের মতামত কমেন্ট বক্স খোলা রয়েছে, তোমরা জানিয়ে দিও। রাচিন রবীন্দ্রা আইপিএলে 18টা ইনিংস খেলেছে, যেখানে 413 রান, 65 তার হাইয়েস্ট স্কোর, 24-এর অ্যাভারেজ, 143.91 স্ট্রাইক রেট এবং 16টা 6 মেরেছে, যেখানে 2টো হাফ সেঞ্চুরিও রয়েছে। তো ওভারঅল আমি বলবো রাচিন রবীন্দ্রা বেটার করতে পারতো, টপ অর্ডার ব্যাটসম্যান, একটু বেটার করতে পারতো। অ্যাভারেজটা অনেকটা কম রয়েছে, নিউজিল্যান্ডের হয়ে 20 অ্যাভারেজ মাত্র, এবং আইপিএলেও তেমন একটা অ্যাভারেজ নেই। টেকনিক্যাল ব্যাটসম্যান হিসেবে 24 এবং 20 অ্যাভারেজ অনেকটাই কম। সেক্ষেত্রে 34-35 হলেও একটা ভাবা যেতে পারতো। আমি বলবো রাচিন রবীন্দ্রা আপাতত আমি বাদ দিচ্ছি। এবারে তোমাদের মতামত তোমরা কমেন্টে জানিয়ে দিও। এইবারে আমি আলোচনা করব ক্যামেরন গ্রিনকে নিয়ে। ক্যামেরন গ্রিন 25 কোটি 20 লাখ দামে বিক্রি হয়েছে। অনেক ফ্যান্সরাই বলেছে যে ক্যামেরন গ্রিনের আদেও কি যোগ্যতা রয়েছে, সেই যোগ্যতা রয়েছে কিনা এই স্ট্যাটসের মাধ্যমে বুঝে নাও। 20টা ইনিংস তিনি খেলেছে ইন্টারন্যাশনালে, যেখানে 521 রান, 62 হাইয়েস্ট স্কোর, 32-এর অ্যাভারেজ, 160-এর স্ট্রাইক রেট, 31টা 6 মিলেছেন। দারুণ স্ট্যাটস, যেখানে 6টা হাফ সেঞ্চুরি রয়েছে মাত্র 20টা ইনিংসে। ভাই ভয়ানক স্ট্যাটস রয়েছে ক্যামেরন গ্রিনের। এবং অজি মাইন্ডসেট অবশ্যই ক্যামেরন গ্রিনকে
চাইলেই ক্যাপ্টেন বানানো যায় কলকাতা নাইট রাইডার্সে, যেখানে রাহানেকে নিয়ে অনেক কথা হচ্ছে। আমি বলবো রাহানে আর হয়তো 2-3 বছর রয়েছে তারপরে হয়তো মেগা অকশনের জন্য তারা ছেড়েও দেবে, এবং মেগা অকশনে হয়তো রাহানে আনসোল্ড হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে ফিউচার ক্যাপ্টেন খুঁজতে হবে কলকাতা নাইট রাইডার্সের। আমি বলবো ক্যামেরন গ্রিনকে নিতে পারো, তার কারণ অ্যাসিস্ট্যান্ট কোচ শেন ওয়াটসন, অজি মাইন্ডসেট, এখানে ক্যামেরন গ্রিন ক্যাপ্টেন হলে অজি মাইন্ডসেট ভয়ানক টিম হবে। তো সেক্ষেত্রে আমি বলবো ক্যামেরন গ্রিনকে ক্যাপ্টেন চাইলেই বানানো যেতে পারে। ক্যামেরন গ্রিনের আইপিএল স্ট্যাটসও খুব একটা খারাপ নয়। 28টা ইনিংস খেলেছেন তিনি, 707 রান, 100 রান তার হাইয়েস্ট স্কোর। মুম্বাইয়ের হয়ে একটা সেঞ্চুরি আছে তার, 41-এর অ্যাভারেজ, 153 স্ট্রাইক রেট এবং 32টা 6 মেরেছে। ভাবা যায় আইপিএলেও কিন্তু তার দারুণ স্ট্যাটস রয়েছে। সুতরাং এত দামে কেন বিক্রি হবেন না? নিশ্চয়ই হবে। ক্যামেরন গ্রিন কিন্তু দারুণ স্ট্যাটস, ইন্টারন্যাশনাল প্লাস আইপিএল, এবং সেক্ষেত্রেই বোঝা যাচ্ছে যে ক্যামেরন গ্রিনের দাম কেমন হতে পারে। এইবারে কথা বলবো কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন আজিঙ্কে রাহানেকে নিয়ে, যিনি আপাতত আমার মনে হচ্ছে ক্যাপ্টেন হবে, বাট অ্যাসিওর করা নেই ক্যাপ্টেন হবে কিনা। রাহানে 183 ইনিংস খেলেছেন, যেখানে আইপিএলে 5032 রান রয়েছে, 105 তার হাইয়েস্ট স্কোর এবং 30-এর অ্যাভারেজ রয়েছে, 125-এর স্ট্রাইক রেট এবং 123টা 6 মেরেছে। যেখানে 183টা ইনিংসে 123টা 6 অনেকটা কম 6 মেরেছেন তিনি। এবং রাহানেকে আমরা জানি টেকনিক্যাল ব্যাটসম্যান, অনেকটা ডিফেন্সিভ ব্যাটসম্যান। তো সেক্ষেত্রে রাহানের স্ট্যাটসটা অনেকটাই মোটামুটি নিরাশাজনক, বাট 5032 রান, 183টা ইনিংস, এটা কিন্তু ভালোই আমি বলবো। রাহানের কাছে সেই এক্সপিরিয়েন্সটা রয়েছে, যেটা কেকেআর কাজে লাগাতে পারে। তো সেক্ষেত্রে হয়তো ক্যাপ্টেন রাহানেকেই দেওয়া হবে, এইবারে হয়তো শেষবারের মতো ক্যাপ্টেন দেওয়া হবে। যেখানে রাহানে হাফ সেঞ্চুরি করেছে 33টা এবং 2টো সেঞ্চুরি আছে তার। ভালো স্ট্যাটস, রাহানের কিন্তু খুবই ভালো স্ট্যাটস রয়েছে আইপিএলে। এইবারে আলোচনা করব আঙ্গাক্রিস রাঘুবংশীকে নিয়ে, যাকে আমি পার্সোনালি বলবো আঙ্গাক্রিস রাঘুবংশীকে কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন বানানো হোক, এবং ফিউচার ক্যাপ্টেন তো তিনি অবশ্যই। সুতরাং আঙ্গাক্রিস রাঘুবংশীর স্ট্যাটসটা কেমন? 18টা ইনিংস খেলেছেন তিনি আইপিএলে, যেখানে 463 রান রয়েছে, 54 তার হাইয়েস্ট স্কোর, 28-এর অ্যাভারেজ এবং 144-এর স্ট্রাইক রেট, যেখানে 16টা 6 মেরেছে। মোটামুটি বলবো ঠিক আছে, রাঘুবংশীর এই স্ট্যাটসটা খারাপ বলবো না। 2টো হাফ সেঞ্চুরিও রয়েছে আইপিএলে, তার এক্সপিরিয়েন্স খুবই কম। ইভেন এটাই সময় কলকাতা নাইট রাইডার্সের কাছে, এখনই কিন্তু চাইলে ক্যাপ্টেন বানানো যেতে পারে। ফিউচার লাগবে, সামনে মেগা অকশন, বানিয়ে দাও। এখান থেকে নাম ছোট কাম বড় হতেই পারে, রাঘুবংশীকে ট্রাই করে দেখতেই পারে। হলো এই বছর নয়, নষ্ট হলো, কিন্তু বাকি বছরগুলো কিন্তু ভালো যেতে পারে। আমরা রোহিত শর্মাকে দেখেছি, মহেন্দ্র সিং ধোনিকে দেখেছি কম বয়সে এসে আইপিএলে ট্রফি জিততে। সুতরাং রাঘুবংশী সেটা করতে পারে, তো সেটাও দেখার বিষয়। এইবারে আলোচনা করব মানিশ পান্ডেকে নিয়ে। মানিশ পান্ডের কাছেও কিন্তু এক্সপিরিয়েন্স খুবই রয়েছে, যেখানে ইন্টারন্যাশনালে তিনি 33টা ইনিংস খেলেছে, 709 রান করেছে, 79 তার হাইয়েস্ট স্কোর, 44-এর অ্যাভারেজ, 126-এর স্ট্রাইক রেট, 3টে হাফ সেঞ্চুরি রয়েছে। ভালো মানিশ পান্ডের কিন্তু ইন্টারন্যাশনাল স্ট্যাটসটা আমার খুব ভালো লাগছে। স্ট্রাইক রেট একটু বেশি হতে পারতো, বাট অনেকটা আগে খেলেছিল, তখনকার ইন্টারন্যাশনাল টি20 খেলা আলাদা, এখনকার আইপিএল আকাশ পাতাল তফাৎ রয়েছে, অনেকটা আধুনিক হয়ে গিয়েছে ক্রিকেট। এবং আইপিএলে 162টা ইনিংস খেলেছেন তিনি, 3942 রান, 114 তার হাই স্কোর, 29-এর অ্যাভারেজ, 121-এর স্ট্রাইক রেট, 115টা 6 মেরেছে। 121-এর স্ট্রাইক রেট কিন্তু অনেকই কম। এই বর্তমানে যে আইপিএল চলছে, আধুনিক আইপিএল, সেখানে 121-এর স্ট্রাইক রেট কিন্তু একটা হাস্যকর। 121-এর স্ট্রাইক রেট এখন টেস্ট ক্রিকেট, ওয়ানডে ক্রিকেটে কিন্তু ব্যাটসম্যানের ব্যাটিং করে, তো সেক্ষেত্রে অনেকটাই কম বলবো। 22টা হাফ সেঞ্চুরি, একটা সেঞ্চুরিও রয়েছে। স্ট্যাটস ভালো আছে, বাট স্ট্রাইক রেটে একটু কাজ করতে হবে, বাকি সব ঠিকঠাক রয়েছে। এইবারে আলোচনা করব রাহুল ত্রিপাঠীকে নিয়ে। রাহুল ত্রিপাঠী 98টা ইনিংস খেলেছে, যেখানে 2291 রান রয়েছে, 33 তার হাইয়েস্ট স্কোর, 26-এর অ্যাভারেজ, 137.85 স্ট্রাইক রেট, 85টা 6 মেরেছে, 12টা হাফ সেঞ্চুরি রয়েছে। রাহুল ত্রিপাঠী 2020-21 সালটা ভালো গিয়েছিল, বাট 23-এর পর থেকে আমি বলবো রাহুল ত্রিপাঠীর মধ্যে সেই ব্যাটিং ফর্মটা আমি দেখতে পাচ্ছি না, আপ ডাউন করছে ফর্মটা, যার জন্য আমি রাহুল ত্রিপাঠীকে আপাতত বাদ দিচ্ছি। প্লেইং 11-এ আমি দেখতে পাচ্ছি না রাহুল ত্রিপাঠীর জায়গা। আঙ্গাক্রিস রাঘুবংশীর হয়তো ব্যাকআপ অপশন হতে পারে রাহুল ত্রিপাঠী, যদি কোনো রকম কোনো চোট লাগে সেক্ষেত্রে ত্রিপাঠীকে ট্রাই করতে পারে। এইবারে আলোচনা করবো রিঙ্কু সিংকে নিয়ে। রিঙ্কু সিং ভাই পুরো পিওর জেম, এই একটা ডায়মন্ড নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। রিঙ্কু সিং এর কিন্তু স্ট্যাটস অনবদ্য। তিনি 25টা ইনিংস খেলেছে ইন্টারন্যাশনালে, 550 রান, 69 হাইয়েস্ট স্কোর, 42-এর অ্যাভারেজ, 161.77 স্ট্রাইক রেট, 31টা 6 মেরেছেন তিনি এবং 3টে হাফ সেঞ্চুরি রয়েছে। ভাবা যায় রিঙ্কু সিং এত নিচে নেমে 42-এর অ্যাভারেজ, 161 স্ট্রাইক রেট,
ভয়ানক ব্যাটসম্যান ভাই। রিঙ্কু সিং দারুণ ব্যাটিং করেছেন। ইভেন রিঙ্কু সিংয়ের যেই ফর্মটা হারিয়ে গিয়েছিল সেই ফর্মটা কিন্তু ফিরিয়ে এনেছে এবং এই মুহূর্তে তিনি বিজয় হাজারে ট্রফিতে কিন্তু নতুন ব্যাটিং স্টাইল একটু দেখতে পাচ্ছি, একটু হেরফের দেখতে পাচ্ছি, ব্যাটিং স্টাইলটা চেঞ্জ করেছে। তো সেক্ষেত্রে আমি বলবো রিঙ্কু সিং ভালো চয়েস এবং ওয়ার্ল্ড কাপও রয়েছে সামনে, আইপিএলও রয়েছে, তো সেক্ষেত্রে ভালো একটা চয়েস। এবং আইপিএলে তিনি 51টা ইনিংস খেলেছে, যেখানে 1099 রান রয়েছে, 67 তার হাই স্কোর, 30-এর অ্যাভারেজ, 145-এর স্ট্রাইক রেট, 56টা 6 মেরেছে, যেখানে 4টে হাফ সেঞ্চুরি রয়েছে। রিঙ্কু সিংয়ের আইপিএল স্ট্যাটসও কিন্তু খারাপ না। 30-এর অ্যাভারেজে অনেকটা ডাউনে ব্যাট করতে তিনি নামতো, 7 নম্বর 8 নম্বরে নেমে এরকম একটা অ্যাভারেজ। ইভেন ইয়াস দয়ালকে যেটা দেখেছিলাম 1 ওভারে 30 রান তিনি তুলে দিয়েছিলেন। তো ভাই রিঙ্কু সিং পিওর জেম, এই একটা প্লেয়ার নিয়েছে কলকাতা নাইট রাইডার্স, যাকে আমি বলবো হ্যাটস অফ। এইবারে আলোচনা করব একটু পাওয়ারফুল প্লেয়ারদের নিয়ে। রোবম্যান পাওয়েল 94টা ইনিংস খেলেছে ইন্টারন্যাশনাল, তিনি 2098 রান করেছে 94টা ইনিংসে, 107 তার হাইয়েস্ট স্কোর, 25-এর অ্যাভারেজ, 142-এর স্ট্রাইক রেট এবং 138টা 6 মেরেছে। 94টা ইনিংসে 138টা 6 খারাপ বলবো না। ইভেন তার ক্যাপ্টেনশিপ পারফরমেন্সও খুব ভালো, 51% তার উইনিং রেট। এরকম একটা ওয়েস্ট ইন্ডিয়ান দলকে নিয়ে, এরকম একটা ওয়েস্ট ইন্ডিয়ান কাঁচা দলকে নিয়ে 51% উইন রেট কিন্তু খুবই ভালো। তো সেক্ষেত্রে কেকেআর চাইলেই ক্যাপ্টেন বানাতে পারে, ক্যাপ্টেন তো তাদের কাছে নেই, আজিঙ্ক্য রাহানে এখনো অ্যাসিওর হয়নি, তো সেক্ষেত্রে সেটা দেখতে পারে। রোবম্যান পাওয়েলের 9টা হাফ সেঞ্চুরিও রয়েছে, একটা সেঞ্চুরিও রয়েছে ইন্টারন্যাশনালে, এবং আইপিএলে তার স্ট্যাটসটা একটু ভালো হতে পারতো, যেখানে 23টা ইনিংস খেলেছেন, 365 রান, 67 তার হাইয়েস্ট স্কোর, 18-এর অ্যাভারেজ অনেকটাই কম, অনেকটা নিচে ব্যাটিং করতে নেমেছে, 146 স্ট্রাইক রেট একটু বাড়াতে হতো, এত নিচে ব্যাটিং করে স্ট্রাইক রেট অন্তত 170-এর কাছাকাছি নিয়ে যেতে পারতো। 28টা 6 মেরেছে, মোটামুটি আমি বলবো আইপিএলটা একটু ভালো করতে পারতো। আইপিএলে মাত্র একটাই হাফ সেঞ্চুরি রয়েছে রোবম্যান পাওয়েলের মধ্যে সেই চাপটা রয়েছে ফিনিশিং টাচ দেওয়ার জন্য। ফিনিশিং লাইন আপে কিন্তু রাসেলের মতো বড় প্লেয়ার কিন্তু সরে গিয়েছে, সেক্ষেত্রে রোবম্যান পাওয়েলের উপর কাঁধে কিন্তু এবার অনেকটা দায়িত্ব রয়েছে, তো সেটা আমাদের দেখার বিষয়। এইবারে আলোচনা করবো রমনদীপ সিংকে নিয়ে। রমনদীপ সিং আইপিএলে 20টা ইনিংস খেলেছে, 217 রান, 35 তার হাইয়েস্ট স্কোর, 19-এর অ্যাভারেজ, 158 স্ট্রাইক রেট, 17টা 6 মেরেছে। মোটামুটি আমি রমনদীপকে বলবো চলে যায়, তার কারণ অনেকটা নিচে তিনি ব্যাটিং করেন, 7 নম্বর, কোনো সময় 8 নম্বরে আমরা দেখি রমনদীপ সিংকে। তো সেক্ষেত্রে আমি বলবো ওভারঅল কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিংটা কিন্তু আমার ভয়ানক লাগছে, তার কারণ ফিন অ্যালেনের যেই ব্যাটিং স্ট্যাটস আমি দেখে আমার চোখ কিন্তু কপালে উঠে গিয়েছে। 89টা 6 মেরেছে, 52টা টি20 ম্যাচে, অ্যাভারেজ মোটামুটি, স্ট্রাইক রেট 163, 137-এর হাইয়েস্ট স্কোর, 2টো সেঞ্চুরিও আছে। ভাই ভয়ানক ব্যাটিং করেছে। টিম সাইফারেরও স্ট্যাটস খারাপ বলবো না, ভালোই রয়েছে, বাট এই যে আমাদের মধ্যে যেই কনফিউশনটা ছিল ফিন অ্যালেন নাকি টিম সাইফার, এটা এখন আমার মধ্যে পরিষ্কার হয়ে গিয়েছে যে ফিন অ্যালেনই প্রবল দাবেদার সেখানে। তোমাদের মতামত তোমরা জানিয়ে দিও ভাই, কমেন্ট বক্স ফাঁকা পড়ে রয়েছে। রাচিন রবীন্দ্রা আমি আপাতত দেখছি না প্লেইং 11-এ। আঙ্গাক্রিস রাঘুবংশী ভালো করেছে, ভালো করবে ফিউচারে। ক্যামেরন গ্রিনের স্ট্যাটস খুবই ভালো এবং তার জন্যই তিনি 25 কোটি 20 লাখ টাকা দাম পেয়েছে। রাহানে এবং মানিশ পান্ডের স্ট্রাইক রেটটা অনেক কম, স্ট্রাইক রেটের উপর একটু কাজ করতে হবে। রিঙ্কু সিং, রমনদীপ সিং এবং রোবম্যান পাওয়েলের ফিনিশিং টাচটাও পাচ্ছে কলকাতা নাইট রাইডার্স। তো ওভারঅল আমি বলবো কলকাতা নাইট রাইডার্সের বোলিংয়ের থেকে আমার ব্যাটিংটা এবার একটু বেশি স্ট্রং লাগছে। ভয়ানক ব্যাটিং লাইন আপ ভাই কলকাতা নাইট রাইডার্সের। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিয়ে দিও। খুব কষ্ট করে স্ট্যাটসটা খুঁজেছি, তোমরা একটুখানি ভিডিওটা বেশি করে লাইক করে দিও, শেয়ার করে দিও, এত কষ্ট করে খোঁজা তোমাদের জন্যই খুঁজেছি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, আপাতত এতটুকুই থাকুক, এই ভিডিওতে এতটুকুই বলবো, চলো টাটা।